ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের বেতন ও পেনশনে বড় ধামাকা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে ডিএ বৃদ্ধির ঘোষণা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আর্থিক বর্ষের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসছে মোদী সরকার। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাবিত কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ বিষয়টি হলো এই বর্ধিত ভাতা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে বাড়তি এই অর্থ মধ্যবিত্ত পরিবারগুলোর মাসিক বাজেটে বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের উপর 58% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সরকারি সিদ্ধান্তে 2% বৃদ্ধির ফলে এই ভাতার পরিমাণ দাঁড়াবে 60%। শতাংশের বিচারে এটি সামান্য মনে হলেও এর ফলে কর্মীদের টেক হোম স্যালারি বা হাতে পাওয়া বেতনের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়বে। এর সরাসরি সুফল পাবেন দেশের প্রায় 1 কোটি সক্রিয় কর্মী এবং পেনশনভোগী প্রবীণ নাগরিকরা। উল্লেখ্য, 31 ডিসেম্বর 2025-এর সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের ট্রানজিশন পিরিয়ড চলছে। গত বছরের নভেম্বরে নতুন কমিশন গঠন করা হলেও চূড়ান্ত সুপারিশের জন্য 18 মাস সময় দেওয়া হয়েছে। নতুন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত পুরনো ফর্মুলা অনুযায়ী এই ভাতা প্রদান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পরবর্তী ধাপে এই ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হলে সরকারি কর্মীদের বেতন কাঠামোয় এক বিশাল উল্লম্ব ফল দেখা দেবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।